লেটস টক অ্যাবাউট ফ্লোয়েম। জাইলেম যদি হয় এক ধরনের কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ফ্লোয়েম হচ্ছে আনাদার টাইপ অফ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। বেসিক্যালি একটা প্ল্যান্ট বডিতে এই দুই ধরনেরই আসলে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু পাওয়া যায়। ওয়ান ইজ জাইলেম আর নাদার ইজ ফ্লোয়েম। সো জাইলেমের মতো ফ্লোয়েমও যদি কমপ্লেক্স পার্মানেন্ট হয়, তার মানে জাইলেমের মতো ফ্লোয়েমের স্ট্রাকচারেও, এর কম্পোজিশনেও আমরা অফকোর্স মোর দ্যান ওয়ান টাইপের সেল পাবো। এবং জাইলেমের মতোই ফ্লোয়েমের স্ট্রাকচারেও আমরা আসলে পাই 4 টাইপস অফ সেলস। ফ্লোয়েম টিস্যুতে আমরা যে 4 ধরনের সেল পাই, দিজ আর সিভ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। সিভ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা আর লাস্টে গিয়ে ছিল ফ্লোয়েম ফাইবার। এই 4 ধরনের সেল মিলেই আমাদের কি তৈরি হচ্ছে? জাইলেম টিস্যু। আপনারা যদি আমার কার্সারটা ফলো করেন, তাহলে এটাকে যদি আমরা আমাদের জাইলেম টিস্যু বলি, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 ধরনের সেল। আমি আরেকবার একটু মুখে মুখে বলবো এবং আমি আমাদের একটু ইন্ডিকেট করে দেখাবো কার্সারটা দিয়ে। তাহলে এটা ছিল আমাদের সিভ সেল, তার ঠিক পাশে এটা কম্প্যানিয়ন সেল, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর এটা হলো জাইলেম ফাইবার। এবং অ্যামাং দিস 4 টাইপস অফ সেলস অফ দ্য ফ্লোয়েম টিস্যু, এই যে কি আছে সাইটোপ্লাজম, হুইচ ইজ প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম তো প্রোটোপ্লাজমকেই রিপ্রেজেন্ট করে। তাহলে প্রোটোপ্লাজম আছে লিভিং সেল, সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে লিভিং সেল, সাইটোপ্লাজম নিউক্লিয়াস আছে লিভিং সেল। তার মানে বস, এটা যদি হয় সিভ সেল, দিস ইজ লিভিং, কম্প্যানিয়ন সেল, দিস ইজ অলসো লিভিং, ফ্লোয়েম প্যারেনকাইমাটাও লিভিং। অনলি এই 4 জনের মধ্যে 4 টাইপস অফ সেলসের মধ্যে অনলি ডেড সেল হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এই জন্য আমরা বলেছিলাম একটা ভিডিওতে, ফ্লোয়েম টিস্যুকে আমরা মেইনলি বা বেসিক্যালি কি বলি? লিভিং টিস্যু বলি। দিস ইজ মেইনলি লিভিং বিকজ ফ্লোয়েম টিস্যুর এর আন্ডারে থাকা সেল 4টার মধ্যে মেজরিটি হচ্ছে লিভিং। অনলি ডেড সেল অফ দ্য ফ্লোয়েম টিস্যু ইজ কল্ড ফ্লোয়েম ফাইবার। নাও লেটস টক অ্যাবাউট দ্য সিভ সেল। সিভ সেল নিয়ে আসলে আমরা কি কি বলতে পারি? আমরা পড়ার সুবিধার জন্য এই সিভ সেল সাথে তার যে নেইবার, হুইচ ইজ তার কম্প্যানিয়ন সেল, ওর নামই তো কম্প্যানিয়ন সেল হয়েছে, কারণ ও অলওয়েজ কি করে? সিভ সেলকে অ্যাকম্পানি দিচ্ছে। তাহলে এর নেইবার হিসাবে অলওয়েজ তার পাশাপাশি আছে। এজন্য আমরা এঁকেছিও আসলে একজনকে আঁকি নাই, 2 জনকে একসাথে আঁকছি। এই ছিল আমাদের সিভ সেল, তার পাশে এটা হচ্ছে কম্প্যানিয়ন সেল। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য সিভ সেল। পয়েন্ট নাম্বার 1, cells are arranged end to end. Point number 2, cells are tubular in shape. Point number 3, দুইটা সেলের মাঝখানে সিভ প্লেট। আচ্ছা দাঁড়ান, ওয়েট, সেলগুলো আবার পারফোরেটেড। কারোর সাথে মনে হয় একটু মিল লাগতেছে না? আপনি আমার প্লে লিস্ট খুঁজলে আপনি যদি ভেসেল সেলকে নিয়ে একটা লেকচার ক্লাস পান, ওইখানেও আমরা কিন্তু সেম জাইলেম টিস্যুর আন্ডারে যে ভেসেল নামের সেলটা ছিল বা আছে, তার সেলগুলোও কিন্তু কীরকম এন্ড টু এন্ড কানেক্টেড। ওটার সেলরাও কিন্তু কীরকম হচ্ছে? টিউবিউলার, লম্বা টিউবের মতো এন্ড টু এন্ড কানেক্ট হয়ে লম্বা টিউবের মতো হচ্ছে। এখানেও কিন্তু প্রতি 2টা সেলের মাঝখানে বলেন কি আছে? এই যে প্লেট আছে। তাহলে এই সেলটা দিয়েও কিন্তু কি হচ্ছে? কন্ডাকশন, ট্রান্সপোর্টের কাজ হচ্ছে। তাহলে আপনার কাছে মনে হচ্ছে তাহলে কি ভাই, দুটো কি সেম জিনিস? নাম তাহলে কেন আলাদা? এর নাম সিভ সেল, এর নাম আবার কি ছিল? ভেসেল। এটা ফ্লোয়েম টিস্যুর আন্ডারে পড়ে, ও জাইলেম টিস্যুর আন্ডারে পড়ে। দ্যাট ইজ দ্য পয়েন্ট স্যার। আপনাকে এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। আমি আবার একটু বলে মুখে মুখে বলার চেষ্টা করি। আমি একটা ছোট্ট ভিডিও করে এই দুটোর ভিতরে কম্প্যারিজনও দেখাই দেওয়ার চেষ্টা করব। বাট এই ভিডিওতে যেহেতু পয়েন্টসগুলো সামনে আসছে, কনফিউজড হয়ে যাবা যে আমি তো সেম পয়েন্ট পড়ে আসছিলাম। বলেন, আপনি সেম পয়েন্ট পড়ে আসছেন না? এন্ড টু এন্ড কানেক্টেড, টিউবুলার ছিল, মাঝখানে প্লেট বা ওয়াল ছিল, সেটা পারফোরেটেড ছিল, কন্ডাকশনে হেল্প করতেছে। এই জন্য আমরা ট্রাই করব যেন আমরা কনফিউজ না হই। এই সেলের নাম যদি হয় ভেসেল আর এর নাম যদি হয় সিভ সেল, ভেসেল নামের এই সেলগুলো পার্ট অফ জাইলেম টিস্যু,
আর সিভ নামের এই সেলগুলো পার্ট অফ কি টিস্যু? ফ্লোয়েম টিস্যু। হ্যাঁ, ওদের মধ্যে কিছু আমরা সিমিলারিটিস পাচ্ছি। খেয়াল করো, এখানেও কিন্তু একটা সিভ সেলের লোয়ার এন্ডের সাথে আরেকটা সিভ সেলের কি আপার এন্ড কানেক্টেড, এই যে এন্ড টু এন্ড কানেক্টেড। এই সেলের নিচের এন্ডের সাথে এই সেলটার উপরের এন্ড আপার এন্ড কানেক্টেড। এখানেও কিন্তু এই সেলটার লোয়ার এন্ডের সাথে এই সেলের আপার এন্ড কানেক্টেড। তাহলে এটা কিন্তু একটা সিমিলারিটিস। আবার এরকম অনেকগুলো সেল এন্ড টু এন্ড কানেক্ট হয়ে লম্বা কার মতো হয়ে গেল, টিউবের মতো। এখানেও তো তাই, সেলগুলো এন্ড টু এন্ড কানেক্ট হয়ে আলটিমেটলি লম্বা টিউব ফর্ম করলো। এখানে দুইটা সেলের মাঝখানে কি আছে? ওয়াল। এবং এখানেও দুইটা সেল মাঝখানে কি আছে? প্লেট বা ওয়াল আছে। এখানেও দুইটা সেলের মাঝখানে থাকা এই প্লেটটা বা ওয়ালটা কিন্তু পারফোরেটেড, এই যে অনেক ছিদ্র 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 পোর্স আছে। এখানেও কিন্তু দুইটা সেলের মাঝখানে থাকা প্লেট বা ওয়ালে কিন্তু অনেক ছিদ্র ছিদ্র মানে পোর্স মানে পারফোরেশনস আছে। এখানেও ওয়ালটা পারফোরেটেড, এখানেও কিন্তু ওয়ালটা পারফোরেটেড। সো দিজ আর দ্য বেসিক্যালি সিমিলারিটিস। সো এই কয়টা সিমিলারিটিস যখন সামনে আসে তখন একটা ছেলে বা মেয়ে খুব খুব দ্রুত সে কনফিউজড হয়ে যায়, কি পড়ে আসলাম, এখন কি পড়তেছি, সেমই তো লাগতেছে। অ্যাকচুয়ালি না, হিয়ার কামস দ্য ডিফারেন্সেস। সিভ সেলের সাথে সবসময় তাকে অ্যাকম্পানি দেওয়ার জন্য কি পাওয়া যায়? একটা কম্পিনিয়ন সেল পাওয়া যায়। কিন্তু ভেসেল সেলের পাশে এমন কোনো ম্যান্ডেটরি কোনো সেল থাকতে হবে এমন কোনো অব্লিগেশন নাই। এখানে কিন্তু সে অব্লিগেশনটা আছে। এটা কিন্তু আসলে একটা রুলস যে একটা সিভ সেলের সাথে অলওয়েজ কি থাকবে? একটা করে কম্পেনিয়ন সেল থাকবে। খেয়াল করেন, একটা সিভ সেল একটা কম্পেনিয়ন সেল, একটা সিভ সেল একটা কম্পেনিয়ন সেল। ভেসেলের জন্য এমন কোনো অব্লিগেশন কিন্তু নাই। দেন বলেন তোর ভিতরে বলেন কি আছে? সাইটোপ্লাজম, হুইচ ইজ প্রোটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম তো প্রোটোপ্লাজমকেই রিপ্রেজেন্ট করে। বাট ভেসেল সেলের মধ্যে বলেন কি নাই? প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম নাই। সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আছে বলে এই সিভ সেলগুলো কেমন সেল? লিভিং সেল। আর প্রোটোপ্লাজম নাই বলে এই ভেসেল সেলগুলো কেমন সেল? নন লিভিং সেল। এ বাদেও আরেকটা মেজর ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? একটা তো ছিল বললামই, এরা পার্ট অফ কোন টিস্যু? ফ্লোয়েম টিস্যু। আর সিভ সেলসগুলো পার্ট অফ ফ্লোয়েম টিস্যু। আর ভেসেল সেলসগুলো পার্ট অফ কোন টিস্যু? জাইলেম টিস্যু। এ বাদে আপনাকে খুব মনোযোগ দেওয়া লাগবে আমি যে অ্যারো দেখিয়েছি তার উপরে। এই সিভ সেলসগুলো দিয়ে কন্ডাকশন হয়, ভেসেল সেলগুলো দিয়েও কন্ডাকশন হয়। বাট কিসের কন্ডাকশন হয়? দুইটা সেলের ভিতর দিয়েই ট্রান্সপোর্ট করা যায়, কন্ডাকশন হয়। এটা কিন্তু সিমিলারিটিস। আর কিসের কন্ডাকশন হয় সেটা কিন্তু ডিফারেন্স। সিভ সেল দিয়ে হয় কন্ডাকশন অফ ফুড, আর ভেসেল সেল দিয়ে কি হবে? কন্ডাকশন অফ ওয়াটার। সিভ সেল দিয়ে কন্ডাকশন বা ট্রান্সপোর্ট যাওয়া আসার ডিরেকশন কেমন? বাই ডিরেকশনাল, হয় নিচ থেকে উপরে আপওয়ার্ড অথবা উপর থেকে নিচে নামতে পারে, ডাউনওয়ার্ড মুভমেন্ট, দু ধরনের মুভমেন্টই সম্ভব। কিন্তু ভেসেল সেল দিয়ে এই পানির কন্ডাকশনটা হবে ইউনিডিরেকশনাল, শুধুমাত্র নিচ থেকে উপরে উঠবে, আপওয়ার্ড মুভমেন্ট হবে, কখনো উপর থেকে নিচে নামে না। সো এই জিনিসগুলোকে সুন্দর করে আমি একটা ভিডিওতে লিখে সিমিলারিটিস এবং ডিফারেন্সেসগুলো এখন বললাম, আপনারা খুব সুন্দর করে রিক্যাপ করে করে শুনবেন এবং আমি আরেকটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এগুলো বাদে আমরা যদি একটু বাকি পয়েন্টসগুলো দিকে খেয়াল করি, এই যে সেলস আর অ্যারেঞ্জড এন্ড টু এন্ড আমরা অলরেডি বুঝে ফেলেছি। টিউবিউলার, সবগুলো সেল একসাথে কানেক্ট হয়ে লম্বা টিউবের মতো হয়ে গেল। মাঝখানে দুটা সেলের মাঝখানে ওয়াল, মানে আমরা যাকে প্লেটও বলতেছি, দুটা সিভ সেলের মাঝখানে আছে বলে ইন বিটুইন টু সিভ সেলস বলে আমরা কি বলবো? সিভ প্লেট। এই প্লেটের গায়ে বলেন কি আছে? অন দ্য সারফেস অফ দিস প্লেট দেয়ার আর সেভারাল পোর্টস, অনেক ছিদ্র আছে, পোর্টস আছে, পারফোরেশনস আছে। এজন্য এই প্লেটকে বা ওয়ালকে আমরা কি বলবো? পারফোরেটেড ওয়াল বা পারফোরেটেড প্লেট। যেহেতু ভিতরে সাইটোপ্লাজম হুইচ ইজ প্রোটোপ্লাজম আছে, কারণ সাইটোপ্লাজম তো প্রোটোপ্লাজমকে রিপ্রেজেন্ট করে, এই জন্য কী বলবো? লিভিং সেল। বাট যদিও সাইটোপ্লাজম আছে, বাট আদার্স অন্য সেলগুলোর মতো কিন্তু সাইটোপ্লাজমটা সেলের মধ্যে স্ক্যাটার্ডলি র্যান্ডমভাবে নাই, বরঞ্চ আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সাইটোপ্লাজম কিন্তু দুইটা ওয়ালের দিকে, এই সেলটার একটা সিভ সেলের যে দুইটা সাইড বাই সাইড দুটা ওয়াল আছে, এই যে একটা সাইড ওয়াল, এটা আরেকটা সাইড ওয়াল, ওয়ালের দিকে কিন্তু সরে গিয়েছে, একটু মুভ করেছে, সরে গিয়েছে। সো এই যে বলা হচ্ছে প্রোটোপ্লাজম ইট লাইস ক্লোজার টু দ্য ওয়াল। আমরা যদি এই সমস্ত সিভ সেলের দিকে, শুধু একটা না সবগুলো সিভ সেলে কিন্তু সেম সিনারিও, একটু ঠান্ডা মাথায় এখন ধীরে সুস্থে ভাবতে হবে এমন কেন হয়? সাইটোপ্লাজম আছে বলে লিভিং সেল
তা তো বুঝতে পারছি, বাট সাইটোপ্লাজম মানে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমগুলো এরা কেন ওয়ালের দিকে চলে গেল? ওই যে আমি বলেছিলাম এই সেলগুলো দিয়েও বলো কি হয়, কন্ডাকশন হয়, ট্রান্সপোর্ট হয়। যদি আমরা সাইটোপ্লাজমকে এই মাঝখানেও রাখতাম তাহলে বলো তো ফুড কন্ডাকশনের সময় ফুডটা কী হতো, বারবার কী হতো, বাধা পেত, ইন্টারাপ্টেড হতো। তাহলেই মনে করো আমাদের ক্লাসরুমের মাঝখানে অনেক বেঞ্চ রাখা হয়েছে, তোমরা সবাই গ্যাদারিং করতেছো, মাঝখানে বসে আসো, তাহলে কি আমরা ক্লাসরুমের মাঝখান দিয়ে আমি কি সহজে বলো যা আশা করতে পারবো? ধরো আমি কোনো ভারী একটা অবজেক্ট ধরে আসি, তোমরা দেখলা দূর থেকে ভাই আসতেছে, তোমরা করলা কি সুন্দর করে সবাই ওয়ালের দিকে চেপে গেলা, সরে গেলা, কয়েকটা ছেলে বা কয়েকটা মেয়ে চলে গেলা এক পাশের ওয়ালে আর ওয়ালের কাছাকাছি, আর বাকিরা চলে গেলা আরেক সাইডের ওয়ালের কাছাকাছি। সো তোমরা যদি দুইটা ওয়ালের দিকে সরে যাও তাহলে রুমের মাঝখানে একটা স্পেস কি ক্রিয়েট হবে কি না, এবং সেটা দিয়ে আমি খুব ইজিলি কী করতে পারবো, ওই বড় হল রুমটার এক সাইড থেকে অন্য সাইডে খুব ইজিলি আমি চলে যেতে পারবো। তাহলে এখানে যদি রুমের মাঝখান দিয়ে ভাইয়া যায়, তার জন্য তোমরা যদি দুই দিকে সরে গিয়ে স্পেস ক্রিয়েট করে দাও, এখানেও তো মাঝখান দিয়ে বলো কি খাবার যায়, আর খাবার যাওয়ার জন্য স্পেস ক্রিয়েট করে দেওয়ার জন্যই আসলে সাইটোপ্লাজমগুলো কি করে, লাইস ক্লোজার টু দ্য ওয়ালের দিকে সরে যাচ্ছে। একটা খুবই নোটিসেবল ব্যাপার হচ্ছে, যদিও এটা লিভিং সেল, যদিও এখানে আমরা কি বলি সাইটোপ্লাজম আছে পার্ট অফ প্রোটোপ্লাজম বলে, ইন দ্যাট সেন্স আমরা কি বলতেছি সাইটোপ্লাজম আছে বলেই আমরা বলতেছি প্রোটোপ্লাজম আছে, বাট কোনো ছেলে বা কোনো মেয়ে যেন এটা মানে মনে না করে না এগুলো তো আমি পারবো। ধরো কেউ একজন বললো ভাইয়া হ্যাঁ আমি দেখে আসছি এর ভিতরে প্রোটোপ্লাজম আছে, আর বাকিটা আমি বানাই লিখবো, বানাই লিখতে নিয়ে সে কী লিখলো? নর্মালি বলেন, নর্মালি প্রোটোপ্লাজম মানে কি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এগুলোকে তো আমরা বলি, কিন্তু এখানে যদিও কি আছে প্রোটোপ্লাজম আছে, কিন্তু সেখানে সাইটোপ্লাজম থাকলেও কিন্তু কি নাই, নিউক্লিয়াসটা নাই। কাইন্ড অফ এরকম ডেইলি আপনি ধরেন আপনার নুডলস অনেক পছন্দ, ডেইলি আন্টি আপনাকে নুডলস রান্না করে দেয় ডিম দিয়ে, বাট কখনো এমনও হতে পারে কোনো দিন নুডলস আপনাকে ঠিক ওই দিনও দেওয়া হয়েছে বাট ভিতরে ডিমটা দেওয়া হয় নাই। এখন ডিম না দিলে আপনি বলবেন এটা নুডলস না, ফালাই দিবেন, ডিম ছাড়াও তো নুডলস হয়। সেমভাবে নর্মালি প্রোটোপ্লাজম বলতে আমরা কি বুঝি সাইটোপ্লাজম নিউক্লিয়াস, বাট মাঝে মাঝে এমন রেয়ার সিনারিওতে প্রোটোপ্লাজমে সাইটোপ্লাজম থাকলেও নিউক্লিয়াস নাও থাকতে পারে, এটার জন্য তাই হয় ওদের নিউক্লিয়াস থাকে না। দেখো লেখা আছে যে একটু ভুল হয়েছে এখানে, ম্যাচিওর হবে, আমি ঠিক করে দিব এটা, নোটে সবাই একটু মনোযোগ দিবেন, এই যে ম্যাচিওর হবে। সো ম্যাচিওর সিভ সেলস ডু নট কন্টেইন নিউক্লিয়াস, তার মানে ইম্যাচিওর অবস্থায় বলেন ওদের কি থাকে, নিউক্লিয়াস থাকে। বাট যখনই এই সিভ সেলগুলো ম্যাচিওর হয়ে যায়, ওরা ওদের কাজটা বুঝে নেয় যে ও আচ্ছা আমার কাজ তো এইটা, ফুডকে কন্ডাকশন করাবো ভিতর দিয়ে ঠিক মাঝখান দিয়ে, এজন্য ওরা ওদের মিডলে নিউক্লিয়াসটাকেও সরায় দেয়, নিউক্লিয়াসটাকে ওরা একবারে এক্সটিন করায় দেয়, আর সাইটোপ্লাজমকে ওরা রেখে দেয়, বাট তাকেও দুইটা ওয়ালের দিকে ওরা কী করে দেয়, মুভ করায় দিচ্ছে। এভাবে করেই এই সেলগুলো ওদের মাঝখানে কী করে, স্পেস ক্রিয়েট করে, যে স্পেসটা দিয়ে ওরা খুব এফিশিয়েন্টলি খুব ইজিলি কী করতে পারে, ফুডের কন্ডাকশন করতে পারে। তারপর বলতেছে প্রেজেন্ট ইন দ্য ফ্লোয়েম অফ অল দ্য অ্যাঞ্জিওস্পার্ম, সব অ্যাঞ্জিওস্পার্মে। একটা এক্সাম্পল দিলাম, তোমরা জানো চ্যাপ্টার 1-এ পড়িয়েছিলাম যে প্ল্যান্টদেরকে আমরা মেইনলি 4 ভাগে ভাগ করতেছি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এর মধ্যে থেকে সব অ্যাঞ্জিওস্পার্মেই কিন্তু আসলে এই সিভ সেলগুলো, সব অ্যাঞ্জিওস্পার্মের তোমার ফ্লোয়েম টিস্যুতে আমরা কিন্তু এই সিভ সেলটা পাবো। ডান। তাহলে আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে আমরা চলে যাব আমাদের পরের টিস্যুতে। তাহলে আমরা কি বলতেছিলাম বলেন, ফ্লোয়েম যদি হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, 4 ধরনের সেল, একটা ছিল সিভ সেল। এই সিভ সেলগুলো এন্ড টু এন্ড কানেক্টেড, ওদের মাঝখানে সিভ প্লেট থাকবে যা হবে পারফোরেটেড, এন্ড টু এন্ড কানেক্ট হয়ে লম্বা টিউবের মতো হবে, ওরা কন্ডাকশনে হেল্প করবে। এই কয়টা ক্যারেক্টার মিলে যাচ্ছে জাইলেম টিস্যুর আন্ডারে থাকা ভেসেল সেলের সাথে, বাট ডিফারেন্সও আছে, যেখানে ভেসেলগুলো ডেড, এরা লিভিং সেল, এদের সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে। ওখানে যখন জাইলেম টিস্যুয়ের ভেসেল সেল দিয়ে আমরা করতেছিলাম কন্ডাকশন অফ ওয়াটার, এখানে এটা দিয়ে হবে কন্ডাকশন অফ কি, ফুড। ওখানে হয় ইউনিডিরেকশনাল, শুধুমাত্র ওয়াটারটা নিচ থেকে উপরে উঠতে পারে, এখানে বাই ডিরেকশনাল মুভমেন্ট হবে। ফুড উপর থেকেও নিচে নামতে পারবে, নিচ থেকে উপরে উঠতে পারবে। এছাড়াও আমরা বলেছিলাম যে যদিও ওদের সাইটোপ্লাজম আছে, বাট ওদের সাইটোপ্লাজম থাকলেও কিন্তু কোনো কি নাই, কোনো নিউক্লিয়াস থাকবে না। এবং নিউক্লিয়াস থাকবে না বলেন ওদের কোন অবস্থায়, ম্যাচিওর অবস্থায়।
নর্মালি তো আমরা ম্যাচিওর সেলকেই ড্র করবো, তাই না? যখন কেউ বলতেছে আপনার বডিতে ব্লাড 5 to 6 লিটার, আমি তো একটা ম্যাচিওর হিউম্যান বডি কথাই বলতেছি। ছোটো বাচ্চার রেফারেন্স তো আমরা দেই না, অ্যাডাল্ট পার্সনের কথাবার্তায় বলি। এজন্য ম্যাচিওর সিফ সেলে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এজন্য আমরা ছবিতে নিউক্লিয়াস আঁকি না। বাট ইম্যাচিওর অবস্থায় কিন্তু সিফ সেলের ভিতরে নিউক্লিয়াসটা ছিল। ডান। তাহলে সিফ সেল নিয়ে আমাদের পড়া শেষ। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সিফ সেলের যে নেইবার কম্পেনিয়ন সেলকে নিয়ে আমরা কথা বলবো।